কি শুধু সারাদিন খায় আর ঘুমায়, কোনো কাজে হেল্প করে না, শুধু বসে বসে মোবাইল দেখে। কি দেখে যে বিয়ে করলাম, আমার বিয়ে করাটাই ভুল হয়েছে। এই কথা কখনো বলবা না, ঠিক আছে? বউর সাথে এই ধরনের কথা কোনোদিন বলবা না। বউ তোমার কত আদর করে, কেয়ার করে, ঠিক আছে? বউর সাথে এভাবে কোনোদিন বলবা না, ঠিক আছে? শোনো, আমাদের প্রতিবেশীরা 56 ইঞ্চির টিভি কিনছে, তুমি আমাকে কিনে দাও। দূর পাগলি, যার ঘরে এত সুন্দর বউ থাকে সে কি ওই টিভি দেখে সময় নষ্ট করে? তুমি কিছু খাবা? তোমার জন্য কিছু বানাবো? ঠিক আছে, একটু চা করো। শোনো, আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি আসবা, আমার বাবার বাড়ি থেকে গেস্ট আসবে। না না, আমি তাড়াতাড়ি আসতে পারবো না, আমার অফিসে অনেক কাজ আছে, আসতে আসতে অনেক রাত হয়ে যাবে। তুমি যা পারো তাই করো, ঠিক আছে? আচ্ছা বলো, কে কে আসবে? তোমার শালি আসবে। হ্যাঁ, আমার তো অফিস আজকে বন্ধ, অফিস তো ছুটি। আমি যাবো না, আমি যাবো না, অফিস ছুটি। আজ বউয়ের ফোন আসছে, খুব কান্না করতেছে আর বলতেছে তুমি যেভাবে রাখবা আমি সেভাবেই থাকবো, তুমি যা খেতে দিবা আমি তাই খাবো, তারপরও তুমি চলে আসো আমার কাছে। শুনে আমার মনটা একবারে ভরে গেল। জানি না এটা কার বউ ছিল, এরকম বউ ভগবান যেন সবার ঘরে ঘরে দেয়। যদি আমি জানতে পারি তোমার অন্য কোথাও কোনো চক্কর চলে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি একবারে কোনো চিন্তাই করো না, আমি তোমাকে জানতেই দেব না। শোনো এদিকে, সব কাজ শেষ হয়েছে? হ্যাঁ। ঘর ঝাড়ু দেওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে। থালা বাসন ধোয়া হয়েছে? হ্যাঁ হয়েছে। সব রান্না করা শেষ? শেষ। আজ কাজ সব তোমার মনের মতো হয়েছে? হ্যাঁ, সব কাজ আজ আমার মনের মতোই করেছো। ঠিক আছে, আমি এখন আমার বন্ধুর বাসায় গেলাম, ফিরতে কিন্তু দেরি হবে। ঠিক আছে, যাও। আসার পর সব ধোয়া কাপড়গুলো ইস্ত্রি করে দিও কিন্তু। আচ্ছা ঠিক আছে।